হারা ছেলে ওদের মা নাই, আমাকেও কুফাবাসীরা শহীদ করে দেবে, আমায় কুফাবাসীরা শহীদ করে দেবে। আমার এটা দুটো বাচ্চাকে তুমি মদিনায় যেমন করে হোক পাঠিয়ে দিও। আমার নিকটতম আত্মীয়রা আছে, আমার মা হারা ছেলেগুলোকে, বাপ হারা ছেলেগুলোকে ওরা লালন পালন করবে। ও ভাইজানেরা, সুলাইম কি করলো? রাতের অন্ধকারে দেখতে পেল গতি ভালো নয়, গতি খারাপ। এদিকে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাদের উপর থেকে ফেলে দিয়ে শহীদ করে দিয়েছে। ছেলেগুলো বাপের জন্য কাঁদে, মা আমার দুনিয়ায় নাই, আমাদের মা দুনিয়ায় নাই, আমার আব্বাকে নির্মম ভাবে শহীদ করে দিয়েছে। আমাদের দুনিয়া, আমাদের দুনিয়া আহা বলার মতো আর কেউ নাই রে, আমাদের পাশে দাঁড়াবার মতো কেউ নাই রে। কুফাবাসীরা এত বিশ্বাসঘাতক, আমার রাসূলুল্লাহ নামাজাকে চিঠি দিয়ে আনার জন্য বলল। এরা আবার বিশ্বাসঘাতকতা শুরু করে আমার আব্বাজানকে শহীদ করে দিল। মিস্টার সুলাইম কি করলো? রাতের অন্ধকারে এক খবর পেল একটা কাফেলা কুফা থেকে মদিনায় যাবে। ওই কাফেলায় যাবার জন্য দুটো বাচ্চাকে তুলে দেবে, কিন্তু গিতে দেরি হয়ে গেছে। আরে মদিনার বাচ্চাগুলো গিয়েছে কুফা শহর থেকে মদিনা কাফেলা কিছুটা আগে বেরিয়ে গেছে। সুলাইম দেখতে পায় বিপদ, বাচ্চা দুটোকে বুঝিয়ে বলে, বাবারে তোদের যদি আমি রেখে দিই দিনের আলোতে, ইয়াজিদ বাঘিনীরা, ইবনে জিয়াদ বাঘিনীরা তোদের মেরে দেবে। বাবা ছেলে রে, এটা মদিনার রাস্তা, এটা মদিনার পথ, এটা মদিনার রাস্তা। আল্লাহ যদি তোদের কপাল ভালো রাখে, আল্লাহ যদি তোদের নসিব ভালো রাখে, তোরা কাফেলা সাক্ষাৎ পেয়ে যাবি। বাবা এটা মদিনার রাস্তা, যা তোরা আল্লাহর ভরসায় তোদের ছেড়ে দিলাম। আরে মা হারা ছেলেগুলো, বাপ হারা ছেলেগুলো, বাচ্চা ছেলে আহারে মদিনা রাস্তা ধরে হেঁটে 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 চলে যায়, কোনো কাফেলা খুঁজে পায় না। ফজরের আজান হয়ে গিয়েছে এবং সূর্য এবারে উঠে যাবে, ফর্সা মতো হয়ে আসছে। দুটো বাচ্চা মনে মনে ভাবে, আমাদেরকে এবারে সবাই দেখে নেবে, আমাদেরকে ধরে নেবে, আমাদের আত্মগোপন করতে হবে। কোথায় যাব, কার বাড়ি যাব, আমাদের কোনো পরিচিত নাই, আমাদের আত্মীয় স্বজন নাই। একটা ঝোপের আড়ালে, একটা ঝোপের আড়ালে দুটো বাচ্চা লুকিয়ে পড়েছে। আহারে মদিনার বাচ্চাগুলো আমার রাসূলুল্লাহর বংশধর, ঝোপের আড়ালে লুকিয়ে। ওই ঝোপেরই পাশে একটা কুয়া আছে, কূপ আছে। ওই কূপের পানি, ওই কূপের পানি এলাকাবাসীরা সব নিয়ে বাড়ি যায়। ফজরের আজান হয়েছে, ফর্সা মতো ভাব, দুটো বাচ্চা লুকিয়ে আছে। একটা মহিলা পানির পাত্র নিয়ে কূপে এসেছে, পানি তুলছে। পানি তুলতে তুলতে নজর পড়ে যায় দুটো মদিনা সুন্দর চেহারাধারী বাচ্চা। ও মদিনার বাচ্চা, তোমরা কারা গো, এখানে কেন এসেছো? বাচ্চা দুটো পরিচয় দেয়, আমরা হলাম মুসলিম বিন আকিলের সন্তান।
আমাদেরকে কুফাবাসীরা চিঠি দিয়ে নিয়ে এসেছে। আবার আমার আব্বা জানকে ওরা শহীদ করে দিয়েছে। মা আমার আগে দুনিয়া ছেড়েছে, দুনিয়া আমাদের মা নেই, মায়ের আদর আমরা পাই না, আমাদের বাপারা হয়ে গেছি, আমরা লুকিয়ে এখানে আছে। ওই মহিলার মনে দয়া লেগে গেল, ওই মহিলার মনে মায়া লেগে গেল। ওই মহিলা দুটো বাচ্চার হাত ধরে বাড়ির মধ্যে পৌঁছে গেলেন। অসুবিধা হচ্ছে নাকি? এই অকেটা শেষ করবো না মুক্তাসার করে দেবো? শুনবেন? এটা শুনবেন না শেষ করে দেবো? পিছনের ভাইগুলো তো কিচ্ছু বলছে না। এই পিছন থেকে হাত তোলেন না রে তাকবীর। দেখি এখান থেকে তকবীরের আওয়াজটা যেন মদিনা আল্লাহর দরবারে পৌঁছায়। সকলে তকবীর দেন তো দেখি না রে তাকবীর। আরে বাবা, এই তো রাত 11টা 10টার আওয়াজ। এই গভীর রাতের আওয়াজটা গম্ভীরভাবে তুলতে হবে, দরবারে ইলাহিতে যেন কবুল হয়। আল্লাহ পাক একটা সময় আসে বলে, হালমিন সাইল, হালমিন তায়েব, হালমিন মুস্তাগফির। কে আছো আমার বান্দা, সাহায্য প্রার্থনাকারী, আমার কাছে চাও। আমি আল্লাহ তোমাদের আমি আল্লাহ সাহায্য করব, তোমাদের দোয়া কবুল করে নেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই সময় একটু সেই আল্লাহকে আমরা ডাকি, নারে তাকবীর, নারে তাকবীর। শ্যাওড়া বেড়িয়া মিদ্যে পড়া মহান সালে সওয়াব, শ্যাওড়া বেড়িয়া মিদ্যে পড়া মহান সালে সওয়াব। নারে তাকবীর। আল্লাহ এই কণ্ঠগুলোকে জান্নাতি বলে আপনি কবুল করে নিন। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা ওই দুটো বাচ্চাকে ঘরে নিয়ে গিয়েছে। ঘরের মধ্যে দুটো বাচ্চাকে খাইয়ে দাইয়ে দিয়েছে। কিন্তু না রে না, যে বাড়িতে দুটো বাচ্চা গিয়েছে ওই বাড়িওয়ালার নাম হলো হারেস। হারেস ব্যক্তি ছিল বড় লোভী ব্যক্তি। কুফার মানুষদের মাঝে ইবনে জিয়াদ ঘোষণা দিয়ে দিয়েছে, মুসলিম বিন আকিলের দুটো বাচ্চাকে যদি ধরিয়ে দেয় তাদের জন্য কুফার দরবার থেকে 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেয়া হবে। 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেবে। আর ওই বাড়িওয়ালা সেই পুরস্কারের লোভে সকালে বেরিয়েছিল। কাদেরকে খুঁজতে? ওই দুটো বাচ্চাকে। ঘরে এসে খাওয়া দাওয়া করতে করতে ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে। বিবিকে বলছে, ঘরে কাদের কিসে কান্নার আওয়াজ? বলছে, পাশের বাড়ির বাচ্চা ওরা নেই, রেখে গিয়েছে। ওর মা নেই, রেখে গিয়েছে। বলছে, না, এ তো কুফার বাচ্চার কণ্ঠের আওয়াজ নয়, এ তো মনে হচ্ছে মদিনার বাচ্চার আওয়াজ। তো ঘরে প্রবেশ করে বলছে, তোমরা কারা? বলছে, আমরা মুসলিম বিন আকিলের সন্তান। ব্যাস, তোদেরকে ধরার জন্যই তো আমি সারাদিন ঘুরেছি, হাতে পড়ে গেছে, এবারে আর উপায় কোনো নেই। এবারে ওদেরকে খুশিতে বাগে বাগ হয়ে গেছে। নিয়ে যেতে পারলি তো 1000 স্বর্ণ মুদ্রা, আজকের যুগে কোটি কোটি টাকা দাম। সে সুযোগ হাতছাড়ার পরেও ব্যাস বেরিয়েছে দুটো বাচ্চার হাত ধরে। আহারে, মা হারা ছেলেগুলোকে, বাপ হারা ছেলেগুলোকে তুলে দেবে। বাড়ির ওই হারেসের যে গোলাম ছিল কৃতদাস, একটা বল্লাম ছিল ঘরে, বল্লামটা নিয়ে বেরিয়েছে। হারেস, এত বড় সাহস তোর! এ মা হারা ছেলে, বাপ হারা ছেলেগুলো, নবীর বংশের ছেলেগুলো একটু পয়সার লোভে, টাকার লোভে ওই বেঈমানের হাতে দিয়ে আসবি, মুনাফিকের হাতে তুলে দিবি। তুই যদি তুলতে যাস, আমি তোর গোলাম হতে পারি দুনিয়ার, তুই মনিব হতে পারিস। আমার হৃদয়ে মদিনাওয়ালার প্রেম প্রীতি মোহাব্বত ভালোবাসা আছে। আমি এখনই তোর বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি আছি। দেখ, তুই ওদেরকে রাগ ছেড়ে দিবি না ওখানে নিয়ে যাবি। ব্যাস, গোলামের সাথে যুদ্ধ, গোলামের সাথে যুদ্ধ। ওই যুদ্ধ, ওই গোলাম শহীদ হয়ে গেল। আবার নিয়ে যাবে দুটো ছেলে, হারেসের দুটো ছেলে বেরিয়ে, দাঁড়াও,
তুমি বাপ হতে পারো। যখন মদিনাওয়ালার বিরুদ্ধে যাবে, বাপ দেখবো না, মা দেখবো না, ভাই দেখবো না, বন্ধু দেখবো না, আপনজন দেখবো না, মদিনাওয়ালার পক্ষে সেদিনে লড়াই করব। তুমি ওই মদিনাওয়ালার বাচ্চাদের, নবী বংশের বাচ্চাদের ওই কাপুরুষের হাতে তুলে দেবে। যদি দাও, আমরা দুটো ভাই তোমার বিরুদ্ধে, তুমি বাপ হতে পারো, যুদ্ধ করব। দুটো ছেলেও যুদ্ধ লিপ্ত হলো বাপের সাথে, ছেলে দুটো শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার নিয়ে যাচ্ছে ওই মহিলা, যেই মহিলার হৃদয়ে নবীর প্রেম মোহাব্বত ভালোবাসা ছিল, যে দুটো বাচ্চার হাত ধরে নিয়েছিল। মেয়েদের দয়া মায়া এমনিতে বেশি লাগে না বাচ্চাদের। ওই মহিলা কাঁদে আর বলে, স্বামী আমার নিয়ে যাবেন না, এরা মা হারা ছেলে, এরা বাপ হারা ছেলে, এরা এদের মায়ের আদর পায় না, এদের বাপকে কোফাবাসী শহীদ করেছে। স্বামী আমার যাবেন না, এদের এজিদের হাতে তুলে দেবেন না, ইবনে জিয়াদের হাতে তুলে দেবেন না। হারেস টাকার লোভে কি করলো না, তোর কথা রাখ আমি শুনবো না। বিবি বলে, স্বামী রে, আজকে নবীর বিরুদ্ধে যায় যদি, তুমি স্বামী, আমি স্বামী বলে আজকে মানবো না। নবীর বিরুদ্ধে যদি যাও, তাহলে তোমার বিরুদ্ধে আজকে অস্ত্র ধরতে বাধ্য হব। স্বামী স্ত্রী যুদ্ধ লেগে গেল, স্বামী সেদিনে বিজয় হলো, স্ত্রী সেদিন শহীদ হয়ে গেল। শেষে কি বললো, দুটো বাচ্চাকে কি করলো, টাকার লোভে, অর্থর লোভে দুটো বাচ্চাকে জবাই করে দিল। মদিনার মাহারা ছেলেগুলোকে, বাপারা ছেলেগুলোকে জবাই করে দিয়েছে। আরে বাপারা মারা ছেলেগুলোকে একটা ব্যাগের মধ্যে নিয়ে ইবনে জিয়াদের কাছে তুলে দিয়েছে। ইবনে জিয়াদ রে, তুই যাদের জন্য পুরস্কার দিবি বলেছিলিস, তাদের ধরে আনি না, তাদের মাথায় এনেছি, দে এবার টাকা দে। ইবনে জিয়াদ বলে, ওরে নরাধম, আমি তো ওদের